ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেল লিড লিন শিওয়েকে দেখতে পাই, যে কিনা সেন গ্রুপ অফ কোম্পানির সিইও। তার মা তাকে লু গ্রুপ কোম্পানির মালিকের একমাত্র মেয়ের সঙ্গে বিয়ে দিতে চায়, কিন্তু শিওয়ে তাকে বিয়ে করতে রাজি না। তাই সে তার স্টাফদের বলে সাধারণ বেশে সে মেয়েদের সঙ্গে ব্লাইন্ড ডেট করবে। আজকে তার ৯৯ জন মেয়ের সঙ্গে ব্লাইন্ড ডেট করতে হবে, কিন্তু কোনো মেয়েই তাকে বিয়ে করতে রাজি হয় না। অপরদিকে আমাদের ফিমেল লিড জিয়া সেও ব্লাইন্ড ডেট করছিল, কারণ সেও তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে চায় না, কিন্তু তাকেও ছেলেটি টিস করে চলে যায়। এরপর তাদের দুজনের দেখা হয়ে যায় এবং তারা দুজনেই বলে তারা একে অপরের সব কথাগুলো শুনেছে এবং দুজনেই বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেয়, যাতে ম্যারেজ সার্টিফিকেট দেখে বাবা মাকে বলতে পারে যে তারা বিয়ে করে নিয়ে। ফাইনালি তারা বিয়েটা করে ফেলে এবং ম্যারেজ সার্টিফিকেটও পেয়ে যায়। বিয়েতে তাদের দুজনেরই শর্ত ছিল যে একে অপরের পার্সোনাল ম্যাটার নিয়ে তারা যেন ইন্টারফেয়ার না করে। ম্যারেজ সার্টিফিকেট পাওয়ার পর তারা তো ভীষণ খুশি হয়ে যায়। শিউয়ে তাকে বলে এখন থেকে তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, আজকের জন্য আমরা ডিনার করতে যেতে পারি। কিন্তু জিয়াক্সি বলে আজকে আমার অনেক তাড়া আছে, অন্যদিন ডিনার করা হবে। এ বলে সে সেখান থেকে চলে যায়। জিয়াক্সির বাবার এমপ্লয়িরা তো তার পেছনে পেছনে দৌড়াচ্ছিল তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু জিয়াক্সি তাদেরকে বলে দেয় যে আমার বাবাকে বলে দাও যে আমি বিয়ে করে ফেলেছি। এদিকে শিবে তার কোম্পানিতে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলার সময় একটা ক্যান পরে থাকতে দেখতে পায় এবং অ্যাসিস্ট্যান্টকে বলে কোম্পানি যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং ক্যানটি সে যথাস্থানে রাখতে যায়। আর তখনই জিয়াক্সি তাকে দেখে নেয়। শিবে তখন জিয়াক্সিকে দেখানোর জন্য এই কোম্পানির ক্লিনার হওয়ার অ্যাক্টিং করে আর তার সামনে থাকা অ্যাসিস্ট্যান্টকে ইশারায় তার বস হওয়ার অ্যাক্টিং করতে বলে। শিবে তখন ক্লিনারের অ্যাক্টিং করে বলছিল আর কখনো কোম্পানি এরকম অগোছালো থাকবে না, এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। জিয়াক্সি আসলে এশিয়ান কোম্পানিতে তার ইন্টারভিউ দেওয়ার জন্য আসে, কিন্তু এখানে এসে মেং নামের একটা মেয়ের সঙ্গে তার দেখা হয়ে যায়, যে কিনা তার ক্লাসমেট ছিল। জিয়াক্সি মেংয়ের সঙ্গে কথা বলতে আসলে মেং তাকে এড়িয়ে যায়। আসলে কলেজ লাইফ থেকে মেং জিয়াক্সির ওপর হিংসা করে। মেং এবং তার পাশে থাকা ম্যানেজার নতুন ক্লায়েন্টদের ইন্টারভিউ নেবেন। মেং ম্যানেজারকে বলছিল জিয়াক্সির সব সার্টিফিকেটই জাল, কারণ মেং এবং জিয়াক্সি একই সঙ্গেই পড়াশোনা করত, কিন্তু সে ১ বছর অসুস্থতার জন্য পড়াশোনা না করেও কিভাবে একই সঙ্গে তারা অনার্স পাস করে। একটা এমপ্লয়ি এসে জিয়াক্সিকে বলে যায় যে তাকে ইন্টারভিউতে রিজেক্ট করা হয়েছে। জিয়াক্সির তো তখন মন খারাপ হয়ে যায় আর বলে আমি তো এখন ইন্টারভিউ দিতে জানি, আমি কিভাবে রিজেক্ট হতে পারি। জিয়াক্সি যখনই অফিস থেকে বের হয়ে যাচ্ছিল তখনই শিবের সাথে দেখা হয়ে যায়, কিন্তু শিবে তো তাকে দেখে লুকানোর চেষ্টা করছিল, কিন্তু জিয়াক্সি তো তার সাথে দেখা করার চেষ্টা করে এবং তারা একসঙ্গে ধাক্কা খায় আর তার সঙ্গে লিড কিছু হয়ে যায়। জিয়াক্সি শিওকে জিজ্ঞেস করছিল আচ্ছা এই কোম্পানির সিইও কি খুবই কঠোর মনের, আজকে আমাকে ইন্টারভিউ থেকে রিজেক্ট করা হয়েছে। কিন্তু শিবে তো চায় জিয়াক্সি এই কোম্পানিতে থাকুক। সে ম্যানেজারকে চুপি চুপি ফোন করে জানিয়ে দেয় যে জিয়াক্সিকে যেন ইন্টারভিউতে সিলেক্ট করা হয়। শিবা তো জিয়াক্সির সব ডিজাইনগুলো দেখছিল এবং ভীষণ পছন্দ হয়েছিল তার। সে বলছিল এত ভালো ডিজাইন, অথচ তারা কিভাবে তোমাকে রিজেক্ট করতে পেরেছিল। একটু পরেই জিয়াক্সিকে ফোন করে জানানো হয় যে তাকে ইন্টারভিউতে সিলেক্ট করা হয়েছে। এই খবরটা শুনেতেও জিয়াক্সি অনেক খুশি হয়ে যায় আর শিবকে বলে আজকে তার জবটা হয়ে যাওয়া উপলক্ষে তাকে ট্রিট দিবে। এরপর তারা দুজনে মিলে একটা রেস্টুরেন্টে আসে। এরপর শিবে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে একটা দামি গাড়িতে করে বাসায় ফিরছিল, কিন্তু পথে জিয়াক্সির সঙ্গে দেখা হয়ে যায়। জিয়াক্সি শিবেকে দেখে তো অবাক হয়ে যায় যে শিবে এত দামি গাড়িতে কিভাবে যাতায়াত করে। শিবে জিয়াক্সিকে দেখা মাত্রই দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে আর বলছিল এটা তার ফ্রেন্ডের গাড়ি, এই গাড়িতে করে তাকে একটু লিফট দিতে বলেছিল। শিবে তো তার দামি কোটটাও খুলে ফেলেছিল। এবারের মতো তো বেচারা শিবে বেঁচে যায়। শিউয়ে তো তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল ঠিক জিয়াক্সির মতো দেখতে একটা স্কুটার তার জন্য কিনে রাখতে। জিয়াক্সি প্রথম যেদিন কোম্পানিতে আসে মুসা নামের একটা মেয়ে কলিগ তাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। সে জিয়াক্সিকে বলছিল তুমি তো ভুয়া সার্টিফিকেট দিয়ে এই জবটি পেয়েছো, তাই তোমাকে এখন থেকেই এখানে কাজ করতে দেওয়া হবে না। এই বলে মুসা জিয়াক্সির হাত ধরে তাকে কোম্পানি থেকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে, আর ম্যানেজার তখনই তাকে এসে বাধা দেয় আর বলে যে জিয়াক্সির সব সার্টিফিকেট আসল ছিল, সে কোনো নকল সার্টিফিকেট দিয়ে জব নেয়নি। জিয়াক্সি তো এতে খুশি হয়ে যায়। আসলে জিয়াক্সিকে সবসময় শিবা আড়াল থেকে ফলো করত। ম্যাং আবারও তাকে এসে বলে তুমি তো অসুস্থতার জন্য 1 বছর গ্যাপ দিয়েছো, তাহলে তুমি কিভাবে আমার সঙ্গে অনার্স কমপ্লিট করতে পারো। জিয়াক্সি তখন বলছিল আমি 2 বছরের কোর্স 1 বছরে সম্পূর্ণ করেছি, আর ম্যানেজার এসেও তাদেরকে চুপ করিয়ে দেয়। এরপর জিয়াক্সি ম্যানেজারকে ধন্যবাদ দেওয়ার জন্য তার অফিস রুমে আসে, কিন্তু অফিস রুমে এসে দেখতে পায় শিউয়ের চেয়ারে বসেছিল। শিউয়ে জিয়াক্সিকে দেখে তো দ্রুত চেয়ার থেকে উঠে যায় এবং রুম ক্লিন করার একটা অ্যাক্টিং করে।
আর ম্যানেজারকে তার সিটে বসতে বলে। এইদিকে মুসা মেংকে তো বলছিল জিয়ার্সিকে তার একদম পছন্দ হয় না, আর যখনই কিছু বলতে যায় তখনই কেউ না কেউ এসে তাকে প্রোটেক্ট করে। তাই মেং এবার মুসাকে একটা প্ল্যান শিখিয়ে দেয়। শিউয়ের স্কুটারটা অফিসের সামনে পার্কিং করা ছিল। তারা ভেবেছিল এটা জিয়ার্সির স্কুটার। তাদের দুজনের স্কুটার একই ছিল, তাই মুসা জিয়ার্সির স্কুটার চিনতে না পেরে শিউয়ের স্কুটারের টায়ার লিক করে দেয়। একটু পর শিবে এসে দেখে তার স্কুটারের টায়ারটা কে যেন লিক করে দিয়েছে। তাই সে অ্যাসিস্ট্যান্টকে ফোন করে গাড়ি আনতে বলে। আর তখনই সেখানে জিয়াক্সি চলে আসে এবং মুসার গলা থেকে পড়ে যাওয়া সেই কার্ডটি দেখতে পায়। এখন তারা স্পষ্ট বুঝতে পারে যে মুসাই এই কাজটি করেছে। একটু পরেই অ্যাসিস্ট্যান্ট তো গাড়ি নিয়ে এসে পেছন থেকে শিবেকে ডাকতে থাকে। শিবে তখন ইশারা করে অ্যাসিস্ট্যান্টকে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। একটু পরেই শিবে জিয়াক্সিকে তার বাসায় নিয়ে আসে। জিয়াক্সি তো এত লাক্সারিয়াস বাড়ি দেখে অবাক হয়ে যায়। জিয়াক্সি তখন তাকে বলে, তুমি তো ক্লিনারের জব করো আর স্যালারিটাও ততটা বেশি না, তাহলে তুমি কিভাবে এরকম একটা লাক্সারিয়াস বাড়ি নিতে পারো? শিবে তখন চালাকি করে বলে, এটা আসলে আমার ফ্রেন্ডের বাসা, তার অনেকগুলো বাড়ি, তাই এই বাড়িটা আমার কাছে বিক্রি করে দিয়েছে। জিয়াক্সি তখনও মনে মনে ভাবছিল এই বাড়িটা যদি দ্বিতীয়বার বিক্রি করা হয় তাও এর দামটা অনেক বেশি হবে। এরপর জিয়াক্সি তার বাবার সঙ্গে দেখা করার জন্য তাদের বাসায় আসে। জিয়াক্সি তার বাবাকে বলে, তুমি আর তোমার পছন্দের ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে পারবে না, কারণ আমি অলরেডি বিয়ে করে নিয়েছি। জিয়াক্সির বাবা তখন তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখতে পায় আর সেখানে যার ছবি দেখতে পায় সেটা দেখে তো অবাক হয়ে যায়। আসলে জিয়াক্সির বাবা তো শিবের সঙ্গেই তার বিয়ে ঠিক করেছিল, কিন্তু সে না জেনেই শিউয়াকে বিয়ে করে নিয়েছে। এতে তার বাবা তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু তার বাবা তাকে কিছুই বুঝতে দেয় না। জিয়াক্সির বাবা বিয়েটা মেনে নিয়েছে, সাথেও অনেক খুশি হয়েছে। এটা দেখে জিয়াক্সি তো চিন্তায় পড়ে যায়। সে তো ভাবছিল তার বাবাকে যে পরিমাণ হার্ট করেছে সে সহ্য না করতে পেরে তার বাবা হয়তো পাগল হয়ে গেছে। জিয়াক্সির বাবা শিউয়ের মাকে ফোন করে তাদের বিয়ের কথাটা জানিয়ে দেয়। আর এই খবর শুনে শিউয়ের মা তো অনেক খুশি হয়ে যায়, কারণ তারা দুজনেই চেয়েছিল তাদের যেন বিয়েটা হয়ে যায়। কিন্তু জিয়াক্সির বাবা শিউয়ের মাকে এই ব্যাপারটা শিউয়াকে বলতে মানা করে দেয়। জিয়াক্সিদের বাড়ির কেয়ারটেকার তার লাগেজপত্র বের করে দিয়ে বলে তাকে বাড়ি থেকে চলে যেতে, কারণ তার বাবা বলেছে সে যেহেতু বিয়ে করেছে এখন থেকে আর এই বাড়িতে থাকতে পারবে না। জিয়াক্সি তখন বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর কোথায় যাবে সেটাও বুঝতে পারছিল না। আর শিউয়ে তখন বৃষ্টির মধ্যে জিয়াক্সিকে নিতে গাড়ি নিয়ে আসে। শিউয়া তো জিয়াক্সিকে বৃষ্টির মধ্যে রোমান্টিক স্টাইলে কোলে করে গাড়িতে ওঠায়। বৃষ্টিতে ভিজার পর জিয়াক্সি তো অনেক ঠান্ডা লেগে যায়। সে শিউয়ের রুমে এসে একটা বক্স খুলতেই অবাক হয়ে যায়, কারণ সেই বক্সের মধ্যে অনেক ব্র্যান্ডের প্রোটেকশন রাখা ছিল। জিয়াক্সি তখন শিউয়াকে ভয় পাচ্ছিল আর ভাবছিল তার সাথে হয়তো খারাপ কিছু করবে। কিন্তু শিউয়ের রুমে প্রবেশ করে সে বক্সটির দিকে নজর গেলে সেও তো অবাক হয়ে যায়, কারণ সে জানতোই না যে এই বক্সের মধ্যে এইগুলো প্রোটেকশন রাখা আছে। জিয়াক্সি তাকে এই বিষয়ে প্রশ্ন করলে সে বলে এসব কিছুই সে জানে না, আসলে সে এগুলো রাখেইনি। সে দ্রুত ওই বক্সটি নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এরপর তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে। তার অ্যাসিস্ট্যান্ট বলে আসলে তারা নতুন বিয়ে করেছে, তাই অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার কর্তব্য এসব কিছু গুছিয়ে রাখা। পরদিন সকালবেলা শিবে গোসল করার পর তোয়ালে না পরে বাথরুম থেকে ভুল করে বেরিয়ে পড়ে। জিয়াক্সি তখন ব্রাশ করছিল, তার দিকে নজর পড়ে তারা দুজনেই চিল্লানি দিয়ে ওঠে। জিয়াক্সি তখন শিবেকে তো হঠাৎ করেই একটা ঘুষি মেরে দেয় আর সেটা তার চোখে গিয়ে লাগে। আসলে জিয়াক্সি যে এটা করবে সে ভাবতেই পারেনি, সে তার চোখে পড়ে সেক দিয়ে দেয়। এরপর অফিসের সিন দেখানো হয়। ম্যানেজার মেং মার্সিডিজ বেঞ্জ গাড়িতে করে অফিসে আসে। তাকে দেখা মাত্রই মুসা তো অবাক হয়ে যায়। সে বলে, তুমি এত দামি গাড়িতে করে অফিসে আসো? আর জিয়াক্সি তো একটা স্কুটারে করে আসে। ম্যাং তখন বলে, এই গাড়িটা আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে, সাথে এই দামি ব্যাগটাও দিয়েছে। একটু পরেই জিয়াক্সি অফিসে আসে আর তারা জিয়াক্সির দিকে তাকিয়ে টিস করতে থাকে। কিন্তু জিয়াক্সি তাদেরকে পাত্তা না দিয়ে সে অফিসের ভিতরে চলে যায় এবং জিয়াক্সির কাছে ওই মেংয়ের মতো একটা দামি ব্যাগ দেখতে পায়। জিয়াক্সি তার ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে যায় আর মেং এদিকে তার ব্যাগটা দেখে বলে জিয়াক্সি এত দামি ব্যাগ কিভাবে ব্যবহার করতে পারে। সে জিয়াক্সিকে ইচ্ছে করেই বলে, তুমি আমার ব্যাগটা চুরি করেছো। সে বলে এই ব্যাগটা এখনো বাজারে সহজলভ্য নয় আর একটা ব্যাগই এই বাজারে উঠেছে। জিয়াক্সি তখনও বলছিল আমি তোমার ব্যাগ চুরি করিনি। ম্যানেজার ম্যাংয়ের পক্ষ নিয়ে মুসাও তো জিয়াক্সিকে অনেক কথা শোনাচ্ছিল। জিয়াক্সি তখন বলে, এই ব্যাগটা যদি তুমি কিনে থাকো তাহলে তার রসিদটা দেখাও। মেং তখন বলে, আসলে এটা আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে, তাই রসিদটা আমার কাছে নেই। জিয়াক্সি তখন বলে, কিন্তু এই ব্যাগটা কেনার কাগজ আমার কাছে আছে, চাইলে তোমাদেরকে দেখাতে পারি। জিয়াক্সি যখন তাদেরকে কাগজটা দেখায় তখন তো তারা লজ্জায় পড়ে যায়। জিয়াক্সি মুসাকে তার কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু মুসা ক্ষমা না চেয়ে চলে যেতে লাগে আর জিয়াক্সি তখন তার দিকে পানি ছুঁড়ে মারে। জিয়াক্সি তাকে বলে, তুমি যা করেছো তোমার সাথে এমন ব্যবহার করাই যথেষ্ট হয়েছে। মুসা তো তখন কিছুই বলতে পারে না, বরং অনেক রেগে যায়।
আর ম্যানেজার মেংয়ের কাছে এসে জিয়াক্সির নামে বিচার দিচ্ছিল। মেং তাকে বলে, তুমি শুধু আমার কথা মেনে চলো আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি জিয়াক্সিকে এই অফিস থেকে সরিয়ে সেখানে তোমার জায়গা করে দিব। একটু পরেই ম্যানেজার এসে ঘোষণা করে এই স্টাফদের মধ্যে কারো পদোন্নতি ঘটেছে। মুসা তো ভাবছিল ম্যানেজার হয়তো তার নামটাই বলবে, কিন্তু ম্যানেজার জিয়াক্সির নাম বলে। এটা শুনে মুসার তো অনেক রাগ হয়, অপরদিকে জিয়াক্সির অনেক খুশি লাগছিল। ম্যানেজার তো জিয়াক্সিকে তার রুমে ডেকে পাঠায়। ম্যানেজার জিয়াক্সির হাতে 1 মাসের অগ্রিম বোনাস দিয়ে দেয়, সাথে বলে তার স্যালারি বাড়িয়ে 1 লাখ টাকা করা হয়েছে। 1 লাখ টাকা স্যালারির কথা শুনে জিয়াক্সি সারপ্রাইজড হয়ে যায়। আর রুমের বাইরে থেকে এই কথাগুলো শুনে তো মুসার রাগে ফুসফুস করছিল। শিও অফিসে মিটিংয়ে ছিল আর তখনই তার কাছে জিয়াক্সির কল আসে। জিয়াক্সি শিওকে বলছিল আজ তার স্যালারি বাড়ানো হয়েছে, সে আজকে অনেক খুশি, তাই সে কি খেতে চায় আজ রান্না করবে। শিও তাই এটা শুনে খুশি হয়, সাথে অবাক হয় যে তুমি আমার জন্য রান্না করবে। জিয়াক্সি শিওকে আজকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে বলে। শিও তো তখন মিটিং দেখেই চলে যায়। জিয়াক্সি এদিকে শিওর জন্য বাসায় রান্নার আয়োজন শুরু করে দেয়। শিবে ভেবেছিল তার জন্য হয়তো অনেক কিছুই রান্না করবে, কিন্তু জিয়াক্সি শুধু তার জন্য নুডলসটাই রান্না করে, কারণ সে এটাই রান্না করতে পারে। জিয়াক্সি নুডলস খেতে গিয়ে তার ঠোঁটের পাশে একটু লেগে গিয়েছিল, আর শিউয়ে সেটা তুলে দেয়। জিয়াক্সি বলছিল আমার জন্মদিন ছাড়া বাবা কখনো আমাকে নুডলস খেতে দিত না, তাই আমি চুপি চুপি শুধু এটা রান্না করাই শিখেছিলাম। আজকে মেং জিয়াক্সিকে এসে বলছিল তার বয়ফ্রেন্ড তার জন্য একটা পার্টি রেখেছে, আর এই পার্টিতে সে সবাইকে ইনভাইট করতে চায়। জিয়াক্সিকেও সে ইনভাইট করলে জিয়াক্সি সেখানে যেতে রাজি হয় না, কিন্তু সবাই বলায় আবার রাজি হয়ে যায়। মেং তার সকল কলিগদের সঙ্গে তার বয়ফ্রেন্ডের পরিচয় করিয়ে দেয়। একটু পরেই জিয়াক্সি সেখানে আসে। জিয়াক্সি একটু দেরিতেই আসে। মেং এর বয়ফ্রেন্ড জিয়াক্সির দিকে একটু বেশি ইন্টারেস্ট নিয়ে কথা বলছিল। তাদের দুজনের কথা সবাই বুঝতে পারে যে তারা হয়তো আগে থেকে পরিচিত। তারা বলে তোমরা কিভাবে দুজন দুজনকে চেনো। মেং এর বয়ফ্রেন্ড তখন বলে আসলে আমরা 3জন একই ক্লাসে পড়তাম। মেং তো বারবার চাইছিল তার বয়ফ্রেন্ডকে কন্ট্রোল করার জন্য, আর সবার সামনে জিয়াক্সির নামে নেগেটিভ কথা বলছিল, কিন্তু মেং এর বয়ফ্রেন্ড বিষয়টা এড়িয়ে যাচ্ছিল। আসলে স্কুল লাইফ থেকে জিয়াক্সিকে তার ভালো লাগতো। পার্টি শেষে তারা যখন সবাই বাসায় ফিরবে, মেং তখন বলছিল তার বয়ফ্রেন্ডের ড্রাইভার তাদেরকে নিতে আসবে, আর তারা সবাই মিলে অপমান করছিল যে জিয়াক্সির তো গাড়ি নেই, সে কিভাবে বাসায় ফিরবে। তার কিছুক্ষণ পরে তারা সামনে একটা গাড়ি আসতে দেখতে পায়। মেং তো ভেবেছিল এটা হয়তো তাদের গাড়ি, কিন্তু তারা যা দেখতে পায় সেটার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। শিওয়া গাড়ি থেকে বেরিয়ে আসে আর জিয়াক্সির সামনে এসে বলে আমি তোমাকে নিতে এসেছি। সেদিনে তারা সবাই জানতে পারে শিওয়া আর জিয়াক্সি হাজব্যান্ড ওয়াইফ। আসলে শিওয়ে যে তাদের কোম্পানির সিও তারা কখনোই তাকে দেখেনি। জিয়াক্সি বাসায় আসার পর শিওয়েকে জিজ্ঞেস করছিল তুমি এত দামি গাড়ি কোথায় পেয়েছো। শিওয়ে তখন বলে আমি আড়ালে থেকে সব কথা শুনেছি, আমার ওয়াইফকে কেউ ইনসাল্ট করবে আর আমি তা মেনে নেব, তাই আমি যখন তোমাকে নিতে গেছিলাম তাদের কথা শোনার পর আমি একটা গাড়ি ভাড়া নিই। জিয়াক্সি তো তখন শিওয়ের দিকে তাকিয়ে হাসে। শিওয়ে তখন জিয়াক্সিকে বলে আমি তোমার জন্য এত বড় একটা কাজ করেছি আর তুমি আমাকে ট্রিট দেবে না। এ বলে সে জিয়াক্সিকে তার ক্লোজ করে নেয়, কিন্তু জিয়াক্সি তো নিজেকে সামলে নেয়। জিয়াক্সি শিওয়েকে বলছিল এমন অপ্রয়োজনীয় কাজের জন্য তোমার এতগুলো টাকা খরচ করা উচিত হয়নি, কারণ তোমার স্যালারি যেমন তার উপর ডিপেন্ড করে তোমাকে তা ব্যয় করতে হবে। জিয়াক্সি যখন চলে যায় শিওয়ে তখন মনে মনে বলছিল আর হাসছিল আমার ওয়াইফের মতো করেই চলতে হবে। আর এদিকে পার্টি থেকে আসার পর মেং তো তার বয়ফ্রেন্ডের উপর অনেক রেগেছিল। সে তার বয়ফ্রেন্ডকে বলছিল তুমি কেন সেখানে জিয়াক্সির হয়ে কথা বলছিলে, তুমি তার প্রতি এত ইন্টারেস্ট দেখাচ্ছিলে, এখনো কি তোমার তাকে পছন্দ হয়। মেং এর বয়ফ্রেন্ড তখন তো তাকে মানানোর চেষ্টা করছিল যে সে তো এখন বিবাহিত, আর আমি বিবাহিত মেয়েদের পছন্দ করি না, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। এরপর মেং এর বয়ফ্রেন্ড একদিন জিয়াক্সি যখন রাস্তায় যাচ্ছিল তার পথ আটকায়। মেং এর বয়ফ্রেন্ড তাকে বারবার বলছিল তার সাথে ডিনার করতে যেতে, কিন্তু জিয়াক্সি তো তখন তার সঙ্গে যেতে রাজি হচ্ছিল না। সে বলছিল তার অনেক কাজ আছে। একটু পরে শুয়ে মেং এর বয়ফ্রেন্ডের গাড়িতে তার স্কুটারটি দিয়ে জোরে ধাক্কা দেয়। মেং এর বয়ফ্রেন্ড তো শিবে থেকে জরিমানা চায় তার গাড়ির কাজটা একটু ভেঙে যাওয়ার জন্য, কিন্তু শিওয়ে তাকে টাকা দিতে রাজি হচ্ছিল না। শিওয়ে তখন বলছিল তাহলে তুমি পুলিশ ডাকছো না কেন। আসলে শিওয়ে জানতো এই গাড়িটা চোরাইভাবে কেনা হয়েছে, তাই সে এগুলো প্রমাণ করার জন্যই এসব করছে। শিওয়ে অনেকগুলো নোট গোনার পর তাকে শুধু একটা নোট হাতে ধরিয়ে দেয়। এইদিকে মেং তো জিয়াক্সিকে ফাঁসানোর জন্য আরো একটা প্ল্যান আঁকে। সে বলছিল লু গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার ঝাংয়ের কাছ থেকে একটা চুক্তি স্বাক্ষর করে আনতে, যেটা করলে সেন গ্রুপের লাভ হবে আর জিয়াক্সির সুনাম হবে। তারা সবাই মিলে লু গ্রুপ কোম্পানিতে আসে। এদিকে শিওয়েও লু গ্রুপ কোম্পানির অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে আসে, এবং সেখানে জিয়াক্সিকে দেখতে পেয়ে অবাক হয় যে জিয়াক্সি এখানে কেন এসেছে। জিয়াক্সি এই কোম্পানিতে ঢোকার পরেই মাস্ক পরে নেয়, আর কেন সে মাস্ক পরেছে তা আমরা একটু পরেই জানতে পারবো। ব্যাং জিয়াক্সিকে চালাকি করে ম্যানেজারের রুমে একাই রেখে আসে। মোসা মেংকে বলছিল তুমি কেন জিয়াক্সিকে একাও ওই ম্যানেজারের রুমে রেখে এসেছো, কারণ সে যদি চুক্তিটা স্বাক্ষর করতে পারে তাহলে তো সব ক্রেডিট সেই পাবে, আমরা তো কিছুই পাবো না। ম্যাং তখন বলছিল তোমার কি মনে হয় আমি তাকে ক্রেডিট নেওয়ার জন্য ওখানে পাঠিয়েছি। এদিকে রুমের মধ্যে ম্যানেজার ঝাং তো চুক্তির বিষয়ে কোনো কথাই শুনতে চাচ্ছিল না।
সে তো বারবার জিয়াক্সির ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। অবশেষে তার উপর তো অ্যাটাক করেই ফেলে। জিয়াক্সি তখন নিজেকে বাঁচাতে একটা মাইক দিয়ে ম্যানেজার ঝাংয়ের মাথার উপর বাড়ি দেয়, আর ম্যানেজার ঝাং তখন পড়ে যায়। জিয়াক্সিও তার মাস্কটা খুলে ফেলে। ম্যানেজার ঝাং তো তাকে দেখে চিনতে পারে, আসলে এটা তো জিয়াক্সির বাবারই কোম্পানি। ম্যানেজার ঝাং তখন ভয় পেয়ে যায় এবং জিয়াক্সির কাছে ক্ষমা চায়। জিয়াক্সি তাদের ম্যানেজারকে বলছিল, এখন বলো তুমি কত মেয়ের সাথে এমন খারাপ আচরণ করেছো। হঠাৎই শিউয়ে তখন রুমের মধ্যে প্রবেশ করে, আর জিয়াক্সি আবার অ্যাক্টিং শুরু করে দেয়। জিয়াক্সি শিউয়েকে বলছিল ওই লোকটা তার সাথে খারাপ ব্যবহার করেছে। আসলে জিয়াক্সি কখনো শিউয়েকে বুঝতে দেয় না যে সে আসলে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। এরপর তারা দুজনেই ম্যানেজারের রুম থেকে বের হতেই তাদের দুজনেরই কমন পার্সনের সাথে দেখা হয়ে যায়। তখন তো তারা দুজনেই সমানভাবে অ্যাক্টিং করে যাচ্ছিল, আর কমন পার্সনটি তো কিছুই বুঝতে পারছিল না। আসলে ওই কমন পার্সনটিকে তারা দুজনাই দুজনার পরিচয় গোপন রাখতে বলছে। জিয়াক্সি তার হাঁটুতে একটু আঘাত পায়, শিবে তো তাকে কোলে করে বাড়িতে নিয়ে আসে। বাসায় আসার পর শিবে জিয়াক্সির সেই ব্যথা পাওয়া স্থানটিতে ড্রেসিং করে দেয়। শিবে জিয়াক্সির এই ব্যথাটা নিয়ে টেনশন করছিল বলে সে বলছিল, একটুই তো ব্যথা পেয়েছি, এটা নিয়ে তুমি টেনশন করো না। এরপর জিয়াক্সি অফিসে এসে ম্যানেজারের রুমে এসে বলে, আচ্ছা আমাদের বস কি খুবই বিজি থাকে, তিনি কি কখনোই আসেন না কোম্পানিতে? ম্যানেজারের কাছ থেকে তখন বুঝতে পারে যে 8 তলার ওপরে মিটিং করা হয়। জিয়াক্সি এবার চুপি চুপি সে 8 তলার উপরে চলে আসে। ম্যানেজার পেছন থেকে শিউয়েকে মিস্টার সেন বলে ডাকলে জিয়াক্সি তখন অবাক হয়ে যায়, আর জিয়াক্সিকেও তারা সবাই দেখতে পায়। আর শিউয়ে তো তখন ক্লিনার হওয়ার অ্যাক্টিং করছিল, তার পাশের অ্যাসিস্ট্যান্টকে বস বলছিল। জিয়াক্সি শিউয়েকে বলছিল, তুমি ক্লিনারে জব করো, তা তুমি 8ম তলায় উঠতে পারো, আর আমাকে তো এখানে আসার পারমিশন দেয় না। এরপর কোম্পানিতে শিবের মা তার ছেলের বউকে দেখার জন্য আসে। শিবের মা ভেতরে ঢুকে দেখে শিউয়ে ক্লিনারে কাজ করছে। এটা দেখে তো তার মা অবাক হয়ে যায়। তার মা বলছিল, জিয়াক্সি কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। শিউয়ে তখন তার মাকে বলে, জিয়াক্সি আসলে আমার পরিচয়টা এখনো জানে না, আর তুমিও এখন এসব কিছু নিয়ে তার সঙ্গে কথা বলো না। এখান থেকে চলো আমরা বেরিয়ে যাই। শিউয়ে যখন তার মায়ের সঙ্গে কথা বলছিল, মিয়াং তো তা দূর থেকে দেখতে পায় এবং কিছু ছবি তুলে রাখে প্রমাণস্বরূপ হিসেবে, কারণ এই ছবিগুলো জিয়াক্সিকে দেখালে তার হাজবেন্ডের সম্পর্কে তার মনে ঘুণ ধরতে পারে। মেং সেই ছবিগুলো জিয়াক্সির কাছে পাঠিয়ে দেয়। জিয়াক্সি তো এই ছবিগুলো দেখে মেয়েটাকে চিনতে পারে না। মেং জিয়াক্সিকে এসে বলে, তুমি তো তোমার হাজবেন্ডকে অনেক বিশ্বাস করো, আজ আমি তাকে অন্য কোনো মেয়ের সাথে দেখেছি, তাই ছবিগুলো তুলে রেখেছি। জিয়াক্সি তো তখন অফিস থেকে বেরিয়ে যায় আর তাদের পিছু নেয়। জিয়াক্সি তো মনে মনে রাগ করছিল যে সে বড়লোকের মেয়ে পেয়ে আমাকে ভুলে গেল। সে মনে মনে তখন বলছিল, আমিও তো কোনো বড়লোকেরই মেয়ে। এখন থেকে সে শিউকে বোঝানোর চেষ্টা করে যে সেও বড়লোকের মেয়ে। তাই সে একটা দামি ঘড়ি শিউয়ের টেবিলের উপর রেখে দেয়, কিন্তু শিউয়ে তো তখন টেবিলের উপর এত দামি ঘড়ি দেখে ভাবে যে সেই হয়তো কখনো রেখেছে। হঠাৎ তখন জিয়াক্সি চলে আসলে সে ঘড়িটা লুকিয়ে ফেলে, কিন্তু জিয়াক্সি তো ভাবছিল ঘড়িটা গেল কোথায়। সে কি তাহলে ঘড়িটা দেখেনি? অনেক খোঁজাখুঁজির পর সে ঘড়িটা সোফার উপরে দেখতে পায়। জিয়াক্সি একদিন তার ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে আসে, আর অপর পাশে বসা ওই মেয়েটিকে দেখতে পায়। এরপর তারা দুজনেই শিউয়ের মায়ের সাথে কথা বলতে আসে। জিয়াক্সি শিউয়ের মাকে প্রশ্ন করে বসে যে শিউয়ের সাথে তার কি সম্পর্ক, শিউ তো তার হাজবেন্ড হয়, আর সেই মেয়েটা যাতে শিউকে না পছন্দ করে এজন্য বলছিল সেও ঘুমের মধ্যে নাক ডাকে। আর এসব কথা শুনে শিউয়ের মা তো শুধু হাসছিল, আর শিউ হঠাৎ করে পেছন থেকে মা বলে ডেকে ওঠে। আসলে শিউয়ে তখন জিয়াক্সিকে দেখতে পায় না। জিয়াক্সি যখন জানতে পারে এটা শিউয়ের মা, তখন তারা পালানোর চেষ্টা করছিল। জিয়াক্সির ফ্রেন্ড চলে গেলেও শিউয়ের মা জিয়াক্সিকে যেতে দেয় না। এরপর তারা তিনজন মিলে একটা ভালো সময় পার করে। এদিকে জিয়াক্সির ফ্রেন্ড আর তার বয়ফ্রেন্ড মিলে প্ল্যান করছিল জিয়াক্সি আর শিউকে কিভাবে এক করা যায়। তারা চালাকি করে জিয়াক্সিকে বেশি করে ওয়াইন খাইয়ে দেয়। জিয়াক্সিকে শিউয়ের বাসায় পৌঁছে দেয়, আর জিয়াক্সি তো তখন মাতাল হয়ে যায়। সে শিউয়ের ক্লোজ হওয়ার চেষ্টা করে। সকালে জিয়াক্সির যখন ঘুম ভাঙে, শিউ তখন চালাকি করে তার বুকে এবং গলায় লিপস্টিকের দাগ লাগিয়ে এনে বলে যে তাদের মধ্যে রাতে অনেক কিছুই হয়েছে। শিউ তো তখন মনে মনে ভাবছিল, আমি কি সব ভুল করে ফেলেছি। কিন্তু একটু পরেই শিউয়ে তাকে বলে দেয় যে সেই রাতে আমাদের কিছুই হয়নি, কিন্তু প্রথমে তুমি যতটুকু করেছিলে সেগুলো কিন্তু রিয়েল ছিল। ম্যানেজার সবাইকে এসে বলে তাদের কোম্পানির ডিজাইন প্রতিযোগিতা হবে, যে এই ডিজাইন প্রতিযোগিতায় ফার্স্ট হবে বস তাকে নিচেই গিফট দিবে। জিয়াক্সের কলিগ তাকে বলছিল, বস যেহেতু উপহার দেবে তাহলে নিশ্চয়ই উপহারটা দামি হবে। এরপর মেং যখন রাস্তা দিয়ে একা একা হাঁটছিল, মুসা তার পথ আটকায় এবং বলে, আমি তো তোমার জন্য ওই কোম্পানি থেকে বের হয়ে গেছি। ওই কোম্পানি থেকে বের করে দেওয়ার পর আমি আর কোথাও জব পাইনি, তাই আমার এখন ভীষণ টাকার প্রয়োজন, তুমি আমাকে কিছু টাকা দাও। মেং তাকে একটা শর্তে টাকা দেয়, সে যেন জিয়াক্সির আবারও ক্ষতি করে, আর তার মাথায় এটা ঢুকিয়ে দেয় যে তুমি জিয়াক্সির জন্য ওই কোম্পানি ছাড়া হয়েছ। মুসা তো এবার জিয়াক্সির পেছনে লেগে পড়ে, আর মেং তো এদিকে জিয়াক্সির সংরক্ষণ করে রাখা সেই ডিজাইনগুলো চুরি করে নেয়। এদিকে ডিজাইন কম্পিটিশন শুরু হয়ে যায়, আর জিয়াক্সি তার ডিজাইনটা খুঁজে পাচ্ছিল না, তাই এই কম্পিটিশনে মেংই তো ফার্স্ট হয়ে যায়।
কিন্তু ম্যানেজার যখন সেই ডিজাইনটা সবাইকে দেখাচ্ছিল, জিয়াক্সি তো তার ডিজাইনটা দেখেই চিনে নেয়। মেং কম্পিটিশনে ফার্স্ট হওয়ার পর তো খুশি হচ্ছিল, আর জিয়াক্সি তখন মেংকে বলে, এটা আমার করার ডিজাইন, তুমি কেন আমার ডিজাইন চুরি করেছো? কিন্তু মেং বলছিল, এটা আমার ডিজাইন। ডিজাইনটি নিয়ে যখন তাদের মধ্যে তর্কাতর্কি চলছিল, তখনই সেখানে শিউয়ে চলে আসে। শিউয়েতে আগে থেকেই জানতো যে জিয়াক্সি অনেক ভালো ডিজাইন করতে পারে। শিউয়ে তখন ওই ডিজাইনটি হাতে নিয়ে বলে, যদি তোমার ডিজাইন হয়ে থাকে তাহলে কেন এই ডিজাইনে জিয়াক্সির নামের প্রথম অক্ষরগুলো দেওয়া আছে? মেং তখন শিউয়েকে ক্লিনার ভেবেই অপমান করতে যায়, কিন্তু ম্যানেজার তখন বলে, কাকে এসব কথা বলছো, তিনি তো আমাদের কোম্পানির সিইও। এরপর মেংকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়, আর জিয়াক্সি তো শিউয়েকে ভুল বোঝে। শিউয়ে বারবার জিয়াক্সিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিয়াক্সি তার কোনো কথাই শুনতে চায় না। জিয়াক্সি এবার তার বাবার কাছে চলে আসে, কিন্তু তার বাবাও তাকে বাড়ি থেকে বের করে দেয় যাতে সে শিউয়ের কাছে ফিরে আসে। কিন্তু রাস্তায় জিয়াক্সিকে একা পেয়ে মুসা তাকে অ্যাটাক করে। জিয়াক্সিকে বাঁচাতে গিয়ে শিউয়ের হাত কেটে যায়। এরপর শিউয়ে জিয়াক্সিকে আবারও বোঝানোর চেষ্টা করে। হিয়াও বলে, আমি তোমাকে যখন বিয়ে করি আমি সত্যিই জানতাম না যে তুমি লু ফ্যামিলির মেয়ে। আর তার বাবা মা দুজনে তো দরজা দিয়ে দেখছিল যে তাদের মধ্যে কি হচ্ছে। অবশেষে তাদের মধ্যে মান অভিমান কেটে যায়। হিউয়ে জিয়াক্সিকে রিং পরিয়ে দেয়, আর এখানে এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর এমন সুন্দর ড্রামা উপভোগ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।